মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31 মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। তো মীন রাশির মে মাসে 2026 যদি রাশিফলের দিকে তাকাই, সেখানেও কিন্তু এই 7টা ঘটনা রয়েছে। সেই 7টা ঘটনার উপর দিয়েই কিন্তু মীন রাশিকে যেতে হবে। তো প্রথমেই আমরা তাকাবো যে 1/5/2026 হিসাবে কি চার্ট তৈরি হয়ে রয়েছে। তো দেখুন মে মাসের তো দেখুন 1 মে 2026-এর দিকে যদি আমরা তাকাই, সেই জায়গায় দাঁড়িয়ে মীন রাশির প্রথমেই নিজের মধ্যে একটু অস্থিরতা, চঞ্চলতা চরম পর্যায়ে কাজ করবে এবং ডিসিশন নিতে পারবেন না, মাথা গরম হয়ে যাবেন। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে এবং এটা মে মাসের 11 তারিখ পর্যন্ত চলতে থাকবে। তবে নিজের কাজের ক্ষেত্রে একটু স্লো বা ডিলেমি এই জায়গাগুলো কিন্তু থাকবেই। অর্থনৈতিক দিকটা যদি বলি, অর্থনৈতিক দিকের কিন্তু কিছুটা উন্নতি রয়েছে। ওভারঅল বিভিন্ন দিক থেকে খুচরো ইনকাম আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন সম্মানজনক জায়গা থেকে ইনকাম আসার সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক জায়গাতে আপনি একটু বুদ্ধি কাজে লাগাতে পারবেন। পরিবারের দিক থেকে একটু বুদ্ধি কাজে লাগাতে পারবেন, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সেই জায়গাটা আপনার অটুট থাকবে এবং সেই জায়গাতে আপনার সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে, ক্লায়েন্টের যাওয়া আসা বাড়তে থাকবে, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে এবং তাদের সঙ্গে একটা সামাজিক যোগাযোগ তৈরি হবে। পড়াশোনার দিক থেকে মে মাসটাতে তুলনামূলকভাবে একটু গন্ডগোলের মধ্যেই কাটবে এবং 11 তারিখ পর্যন্ত একটু গন্ডগোলের মধ্যে কাটবে। তারপরে আস্তে আস্তে ঠিকঠাক জায়গায় চলে যাবে। যদি আপনি গাড়ি কিনতে যান কিংবা বাড়ি কিনতে যান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু বেশ বড় ধরনের গাড়ি কিংবা বড় ধরনের বাড়ি কেনার দিক থেকে ঝুঁকবেন এবং সেখানে হঠাৎ করে গাড়ি কিংবা বাড়ি কেনা হয়ে যেতে পারে। তবে সেখানে একটু ধোঁয়াশা কাজ করবে। ট্যালেন্টের জায়গাটা, প্রেমের জায়গাটা যেমন ছিল তেমনই থাকবে, তবে সেটা একটু পরে বলছি আমি আপনাকে। তো এরপরে যেটা ঘটনা ঘটবে সেটা হলো রোগের দিক থেকে এমন কিছু রোগ হবে, সেই রোগের জায়গাতে আপনার সহজে ধরা পড়বে না যে কি হতে পারে, কি হয়েছে, আপনার কনফিউশন তৈরি হয়ে যাবে। বিশেষ করে যাদের জন্মছকে ঠিক এই জায়গাতে কেতু বসে রয়েছে, হঠাৎ করে অজানা কিছু কারণে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। হঠাৎ করে কোর্ট কেসে অজানা কিছু কারণে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিজনেস পার্টনার কিংবা লাইফ পার্টনারের দিক থেকে জায়গাটা প্রায় একই রকম থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। তবে আপনার হঠাৎ কিছু পাওনা গন্ডার দিক থেকে যদি দেখি, সেইখানে দেখা যাচ্ছে হঠাৎ করে কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে, একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ হঠাৎ করে লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হঠাৎ করে কিছু বিপদে পড়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। ভ্রমণের জায়গাটা যদি দেখি, ভ্রমণ অ্যাজ ইট ইজ নর্মাল থাকবে, খুব একটা ভ্রমণের পরিবর্তন হবে না। তবে 11 তারিখের পরেতে হঠাৎ করে কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে। কর্মের জায়গাতে বিশেষ কোনো পরিবর্তন নেই, যা ছিল আগের মতনই থাকবে। ইচ্ছা পূরণের জায়গাটাও একই রকম থাকবে। ইচ্ছা পূরণের জায়গাতে ভয়ঙ্কর কিছু পরিবর্তন হবে না। যাদের জন্মছকে রাহু ভালো জায়গায় রয়েছে, তারা কিছু ক্ষেত্রে ইচ্ছা পূরণটাকে ত্বরান্বিত করতে পারবেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার খরচাপাতি চরম পর্যায়ে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং খরচাপাতি কিন্তু বাড়বে বিভিন্ন পারপাসে। অজানা কিছু কারণে যেমন খরচাপাতি বাড়বে, অজানা কারণে ধার দেনা হয়ে যেতে পারে, ধার দেনা জড়িয়ে যেতে পারেন। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সাংসারিক কারণের জন্য আপনার খরচাপাতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর দেখুন 11/5/2026 যখন মঙ্গল মেষ রাশিতে, তখন কিছু ঘটনা বদলে যাবে। কিরকম ঘটনা বদলে যাবে দেখুন, মঙ্গল প্রবেশ করার ফলেতে কি হবে, আপনার মধ্যে যে হঠকারিতা যেগুলো কাজ করছিল, সেই হঠকারিতার জায়গাটা একটু কমে যাবে। নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারবেন, সব ঠিকঠাকই চলবে। তবে অর্থনৈতিক দিক থেকে যদি বলি, অর্থনৈতিক দিক থেকে আপনার হঠাৎ করে খরচাপাতিগুলো একটু বেড়ে যেতে পারে। খরচাপাতি বেড়ে যাওয়ার চরম সম্ভাবনা রয়েছে। আপনি এই জায়গাতে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, বুদ্ধি কাজে লাগাতে পারবেন না, এই সমস্ত বেশ কিছু সমস্যা তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে আপনার কি ঘটনা ঘটবে, হঠাৎ করে প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সন্তানদের সঙ্গে ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে কিছু কাজকর্ম করেন, সেই জায়গাতে একটু ব্যাঘাত ঘটবে, সেই জায়গাতে একটু মাথা গরম হয়ে যাবে। তবে হঠাৎ করে ভ্রমণ হয়ে যেতে পারে দেশের মধ্যে কোথাও, সেই সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে, তাদের ভাগ্যের উন্নতির কিছুটা স্বাদ পাবেন, ভাগ্যের উন্নতি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে আপনার পিতার সঙ্গে কিংবা আপনার গুরুর সঙ্গে একটু ঝামেলা বেঁধে যেতে পারে, সেই সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। এরপরে দেখুন আরও বেশ কিছু ঘটনা ঘটবে। 14/5/2026 শুক্র প্রবেশ করবে মিথুন রাশিতে। 15/5/2026 মার্কারি প্রবেশ করবে বৃষ রাশিতে। 15/5/2026 সান অর্থাৎ সূর্য প্রবেশ করবে বৃষ রাশিতে। তো এর ফলে কি কি ঘটনা ঘটবে, এর ফলে বেশ কিছু ঘটনা আবার বদলে যাবে বা কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে। দেখুন প্রথমেই বললাম ভেনাস বা শুক্র যখন আপনার এই ঘরটায় প্রবেশ করছে, তখন আপনি গাড়ি কেনাবে এবং বাড়ি কেনার দিক থেকে আপনার একটা সেরা সময়। তখন আপনি এই সময়টার দিকে
বিশেষ করে মে মাসের 15 তারিখের পরে গাড়ি কিনা কিংবা বাড়ি কেনার দিক থেকে আপনি ঝুঁকতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার গাড়ি কেনা হয়ে যাবে এবং বাড়ি কেনা হয়ে যাবে। তবে মে মাসের 15 তারিখের থেকে খুব বেশি লেট করলে চলবে না। এই ঘটনাগুলো হবে, অর্থাৎ গাড়ি কেনা বাড়ি কেনার জন্য সেরা একটা সময় আপনার জন্য আসছে। পাশাপাশি পড়াশোনার উন্নতি হবে, সেরকমই দেখা যাচ্ছে। এর বাইরে আর কি কি ঘটনা ঘটবে? পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ইগো আসবে, টুকটাক ছোটোখাটো বিষয় নিয়ে একটু ঝুটঝামেলা লাগতে পারে। ভাই বোনদের সঙ্গে টুকটাক ছোটোখাটো বিষয় নিয়ে ঝুটঝামেলা লাগতে পারে। তবে সেই জায়গাতে আপনাকে একটু সচেতন থাকতে হবে বা সাবধান থাকতে হবে। এরপর একটা ঘটনা ঘটবে 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি প্রবেশ করবে রেবতী নক্ষত্রে। যখনই স্যাটার্ন বা শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে তখনই আপনার জীবনে ঘটনাগুলো একটু বদলে যাবে। কীরকম? শনি বুধের নক্ষত্রে প্রবেশ করবে, স্বাভাবিকভাবে আপনার নিজের মধ্যে একটু অধৈর্য হয়ে পড়বেন, নিজের ধৈর্য চরম পর্যায়ে নষ্ট হবে, সেরকম দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি হবে? পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও ধৈর্য চরম পর্যায়ে নষ্ট হবে। অযথা ছোটোখাটো বিষয় নিয়ে ঝুটঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। আপনার বিজনেস পার্টনার কিংবা লাইফ পার্টনার সঙ্গে অযথা কিছু ঝুটঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। কর্মের জায়গাতে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি ঝুটঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। এরপরে আরেকটা ঘটনা রয়েছে 29/5/2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে। তো এর ফলে কি হবে? আবারও বেশ কিছু ঘটনা বদলে যাবে আপনার জীবনে। গাড়ি কেনা বাড়ি কেনা নিয়ে একটু ঝুটঝামেলা তৈরি হবে। মায়ের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে একটু মত পার্থক্য হতে পারে। তার সঙ্গে আর কি ঘটনা ঘটবে? পড়াশোনাতে একটু অস্থির চঞ্চল হয়ে পড়বেন। এর বাইরে আর কিচ্ছু নেই। অর্থাৎ আপনার মে মাসের রাশিফলের দিকে যখন তাকালাম এবং পুরো জায়গাটা দেখলাম, তাতে করে পাওয়া যাচ্ছে কি হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে পড়া, এই সম্ভাবনা যেমন তৈরি হয়ে রয়েছে। হঠাৎ করে কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হঠাৎ করে কিছু খরচাপাতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে সিস্টেমে বলে গেলাম সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বলে গেলাম। এটা যেখানে জেনারেলাইজ প্রেডিকশনটা খুব ভালো করা যায়। আর আপনি যখন আসবেন আমার কাছে তখন আমি যে সিস্টেমে কাজ করবো সেটা হচ্ছে পিওর কেপি সিস্টেম, অর্থাৎ যেখানে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা খুব ভালোভাবে করা যায়। তো ইন্ডিভিজুয়াল প্রেডিকশন যেখানে ভালোভাবে করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেপি সিস্টেমে কাজ করি। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।